হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে পাউরুটি, আলু আর ডিম দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের। একবার বাসায় তৈরি করে দেখবেন, সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 2টি মিডিয়াম সাইজের আলু কুচি। এবার অন্যদিকে নিয়ে নেব 2 পিস ব্রেড। এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ব্রেডগুলোকে ভিজিয়ে নেব। এরপর হাত দিয়ে এভাবে চেপে চেপে ব্রেড থেকে এক্সট্রা পানি ঝরিয়ে নেব। এখন ব্রেডগুলোকে আলু কুচির মধ্যে দিয়ে দিব। এরপর দিয়ে দিব একটি ডিম। এরপর দিয়ে দিব মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি। 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিব হাফ চা চামচ চাট মশলা। হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিব 1/4 কাপ ময়দা। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে। আর এই নাস্তার ডো তৈরির জন্য আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না, কেননা ডিমটা এখানে বাইন্ডিং এর কাজ করবে। ডো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভাজতে চলে যাব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে পাকোড়া শেপে গরম তেলে দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে, তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও হয়েছে অসম্ভব মজার। হাতে সময় কম থাকলেও একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে আলু আর নুডলস দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। কোনো প্রকার ঝামেলা ছাড়াই যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সহজ ও মজার রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিব 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু। এখন দিয়ে দিব 1 প্যাকেট সিদ্ধ নুডলস। নুডলসগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে পানি ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ কুচি। একটি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 1 প্যাকেট নুডলসের মশলা। 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1 চা চামচ চাট মশলা। 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিব 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া।
এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে। আমি এখানে লবণটা স্কিপ করে গিয়েছি, আপনারা অবশ্যই স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে মিশাতে দেখবেন অনেকটাই আঠালো হয়ে গিয়েছে। ডো তৈরি করে নিয়েছি। এখন আমি নাস্তার শেপ দেওয়ার জন্য আমার 2 হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এবার প্রথমে ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে চেপে চেপে গোল করে নিব। এরপর 2 হাতের তালুতে নিয়ে সামান্য চাপ দিয়ে চ্যাপ্টা করে নিব। এবার এর চারপাশে হাত দিয়ে এভাবে চেপে চেপে সমান করে নিব। একইভাবে আপনাদেরকে আরও একটি নাস্তার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তাই প্রথমে ডো হাতে নিয়ে চেপে চেপে গোল করে নিব। এরপর হাতের তালুতে নিয়ে চাপ দিয়ে চ্যাপ্টা করে নিব। এবার এর চারপাশ সমান করে কাটলেটের শেপ দিয়ে দিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম শেপে তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে সবজি আর পাউরুটি দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। কোনো প্রকার ঝামেলা ছাড়াই যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সহজ ও মজার রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব 1/4 কাপ আলু কুচি, 1/4 কাপ গাজর কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1/4 কাপ টমেটো কুচি, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। এরপর দিয়ে দিব 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এবার নিয়ে নিব 2 পিস ব্রেড। এখন এগুলোকে ছিঁড়ে ছোট ছোট টুকরো করে দিয়ে দিব। সম্পূর্ণ ব্রেড টুকরো করে নিয়েছি। এবার সবজির সাথে ব্রেডকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ ময়দা। এরপর এগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিব। এখন এর মধ্যে বাইন্ডিং এর জন্য অল্প অল্প করে পানি মিশিয়ে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে। ডো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভাজতে চলে যাব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে পাকোড়া শেপে গরম তেলে দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব।
নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে ফুলে উঠবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। সবগুলো নাস্তা আমি একই রকম ভাবে তৈরি করে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে অসম্ভব মজার। বিকেলের ঝাল নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে বিকেলের মুচমুচে স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে সবজির সাথে একটি ডিম দিয়ে দারুণ স্বাদের নাস্তা তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় খুবই মজার। একবার বাসায় তৈরি করে দেখবেন, সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব 1 কাপ বাঁধাকপি কুচি। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পাতলা করে কাটা ফুলকপি কুচি, 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দেব 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে দেব 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা, 1/4 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, 1/4 কাপ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/4 কাপ বেসন দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, যাতে সবজির সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব একটি ডিম। এবার ডিমটাকে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নাস্তার জন্য ডো তৈরি করে নিব। আর এই ডোটা তৈরি করার জন্য আমি এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করব না, কেননা ডিমটা এখানে বাইন্ডিং এর কাজ করবে। ডো তৈরি করে নিয়েছি। এবার আমি নাস্তা শেপ দেওয়ার জন্য সামান্য পরিমাণ হাতে নিয়ে নিব। এরপর এগুলোকে চেপে চেপে গোলাকার শেপ দিয়ে দিব। এখন এগুলোকে ভাজতে চলে যাব, তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলোকে তৈরি করে ভেজে নিতে পারেন। আর এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ে অল্প তেলে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজার নাস্তাগুলো। সবগুলো নাস্তার পিস দেওয়া হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নেব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিব।
খুব সহজে তৈরি করে নিয়েছি সবজির এই মুচমুচে স্ন্যাক্সগুলো। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। দেখতে যে শুধু সুন্দর হয়েছে তা কিন্তু নয়, খেতেও হয়েছে অসম্ভব মজার। বিকেলের ঝাল নাস্তা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।